হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে কিন্তু প্রায় 3 দিন পর মনে হয় আমি একটা ব্লগ দিব। আমি কিন্তু ঢাকা থেকে বগুড়ায় চলে এসেছি। আমার মার বাসায় এসেছি প্রথমে, তারপরে গ্রামে যেহেতু আমার শ্বশুরবাড়ি, তারপরে হয়তো আমরা 10-12 দিন পরে যাব, যেহেতু সামনে জামাই ষষ্ঠী। একবারে জামাই ষষ্ঠী পালন করে তারপরে যাব। তো এই দেখো, আমি আমার মায়ের বাড়ির ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু ছাদে তো অনেক গাছ লাগা যায়, আর নিজেদের বাড়ি আমাদের হচ্ছে একতলা বাড়ি, আমার মায়ের বাসা যেটা। তো তার ছাদে আসলে এগুলো গাছ লাগিয়েছে। আমার বাবার হচ্ছে গাছ লাগানো খুবই শখ, এবং সেখান থেকে হচ্ছে আমাদের শখটা এসেছে। আমারও গাছ লাগাতে খুব ভাল লাগে, কিন্তু আমার তো উপায় নেই, বেলকুনিতে তো আর এরকম ছাদের মতো গাছ লাগানো যায় না। তো মার বাসায় দেখো কি গাছ লাগিয়েছে তারা। আগে অনেক গাছ ছিল, অনেক ফুলের গাছ ছিল, অনেক গোলাপ ফুলের ভ্যারাইটি ছিল, কিন্তু আমরা ছিলাম না বাসায় সেই সময়। চোর চুরি করে নিয়ে যায়। তারপরে আমার বাবার রাগ করে বাসায় আর কোনো ফুল গাছই লাগায়নি। তারপরে হয়তো টুকিটাকি কিছু লাগিয়েছে, কিন্তু ওই রকমভাবে লাগায়নি। তো এই যে দেখো, এটা জুঁই গাছ। আর প্রথমে তো দেখলেই হচ্ছে তারা ফুলের গাছ আছে। এই যে পুঁই শাকের গাছ লাগিয়েছে। আমার মা যেহেতু এবার ছিল আর যায়নি বাসায়, কিন্তু এবার হয়তো আমার সাথে যাবে। আমার মা বাবা দুজনই যাবে, এবার আমার শাশুড়ি থাকবে। তো তখন আমার হাজব্যান্ডই আসলে, যেহেতু আমরা কেউ নেই, ওরই থাকতে হবে মাঝে মাঝে এসে বাসায় দেখাশোনা করার জন্য। এই যে এটা হচ্ছে টগর ফুলের গাছ। আর ঢ্যাঁড়স গাছগুলো আমি গতবার লাগিয়েছিলাম, তো এবার দেখলাম যে মোটামুটি ভালোই হয়েছে। এই 20 দিনের মধ্যে আশা করি যে ঢ্যাঁড়স ধরবে, কারণ অনেক দেখলাম ফুলের কুঁড়ি এসেছে ঢ্যাঁড়স গাছগুলোতে। তারপরে এই যে দেখো, এটা কিন্তু বাগান বিলাস গাছ। আমি আমরা গতবার এসেছিলাম, ঢাকা থেকে ডাল নিয়ে এসেছিলাম। তো সেখানকারই এই যে গাছ হয়েছে, 3-4টা গাছ হয়েছে। এখন হলে বোঝা যাবে যে ফুলগুলো কেমন। এই যে পুদিনা পাতা, আমার বাবার খুবই শখ আসলে। তো পারলে তো মনে হয় আমার মায়ের জন্য পারে না, যেহেতু বাবা তো এখন ওইভাবে যত্ন করতে পারে না, মারই করতে হয়। তো মা সব দিকে একা ম্যানেজ করতে পারে না, আবার ঢাকাও থাকতে হয় মার। এই কারণে আসলে সব একা সম্ভব হয় না। তো অত গাছ আসলে এখন লাগানোও হয় না। তো এই দেখো, জবা ফুলের গাছ। আর এটা হচ্ছে নয়নতারা। ফুল ফুটেছিল সবগুলো, আসলে সকালবেলা যেহেতু পূজা করা হয়, ফুলগুলো সব তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে জবা ফুলই দেখাচ্ছি, দেখো জবা ফুলগুলো কি সুন্দর লাগছে। লাল জবা, থোকা জবা আর কি, জানি না এটাকে কি বলো তোমরা। এই যে, তো আজকেও কিন্তু আকাশে মেঘ, যেহেতু সামনে ঘূর্ণিঝড় আসার কথা। আমরা যেদিন আসি, আমরা তো গতদিন এসেছি না, গতদিনকার আগের দিন এসেছি আমরা। আসলে আমি এসেছি শুক্রবারে, না বৃহস্পতিবারে এসেছি আমি রাত্রে। তো এটা হচ্ছে আমি শুক্রবারের ব্লগ মেবি, হ্যাঁ। তো এই যে দেখো, গতবার আমি লাগিয়েছিলাম। এই যে মিষ্টি কুমড়াটা মা লাগিয়েছে, জানি না মিষ্টি কুমড়া হবে কি না, জাস্ট পাতার ফুলের বড়া খাওয়ার জন্য। আসলে এই ডোকাগুলো খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই দেখো খুব সুন্দর হয়েছে। জানি না যাওয়ার আগে কি খেতে পারবো, কারণ যাওয়ার পরে তো আসলে যাওয়ার আগে যদি ঢ্যাঁড়স হয়, খুব ভাল লাগে নিজের হাতে লাগানো কিছু যদি হয়। আর মার বাসার এই ছাদ বাগানটা আমার খুব প্রিয় একটা জায়গা, যেহেতু আমার ছোট থেকে বড় হওয়া এই বাসায়। প্রায় আমি 25-26 বছর কাটিয়েছি এই বাসায়। তো অবশ্যই প্রত্যেকটা মা বাবার বাড়ি তো মেয়েদের জন্য অনেক প্রিয় জায়গা। বিয়ের পর তো আরও প্রিয় জায়গা, যে বাবার বাড়ি মানেই তো একটা অন্যরকম শান্তি আসলে। তো আমি যেহেতু শ্বশুর আর বাবার বাড়ি আমাদের কাছেই ছিল বাসা, তো আমার আসলে অতটা হয়নি। এখন যখন ঢাকা যাই তখন একটু মনে হয় আসলে। আর আগে আমি একা থেকেই অভ্যস্ত, যেহেতু ঢাকায় আমি পড়াশোনা করেছি। তো হ্যাঁ মনে হয়, তবে অতটাও না, অনেক দিন পর। তারপরে এই যে আরেকটা জিনিস শেয়ার করি, আমার সবচেয়ে প্রিয় একটা ফল লিচু। আমার হাজব্যান্ড জানে, তো ও খায়নি, আমরা বাসায় আসলে সবাই একসাথে খাবো বলে। আমার খুব খুব প্রিয় একটা ফল, কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকে, এইটাই আমার কষ্ট, যে খেতে খেতেই শেষ হয়ে যাবে। আম যেমন হয়তো অনেক দিন থাকছে, কিন্তু লিচু কিন্তু হঠাৎ করে আসে আর হঠাৎ করে গায়েব হয়ে যায়। তো এইটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা ফল, লিচু।
আর গরম তো এই জন্যই ভালো লাগে যে বিভিন্ন রকম ফল পাওয়া যায়। আমার ছেলে তো খায় না, ওকে জোর করে খাওয়াতে হয়, কি আর বলবো। তো এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার মতো। আমি ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু আমি বেড়াতে এসেছি বা শ্বশুরবাড়ি যাব, সব জায়গায় তো আর ভিডিও করা যায় না। তো আমি ছোট ছোট ক্লিপসই তোমাদের সাথে আসলে শেয়ার করব যদি পারি, কারণ এখানে এসে বেড়াতে বেড়াতেই দিন চলে যায়। এবার একটা বিয়ের দাওয়াত আছে আমাদের সামনে, দেখা যাক, বিয়েতেও যেতে পারি। আমার ননদের বিয়ে, জানি না মানে কি হবে, যাবো কি না দেখা যাক পরে। আর আমার ননদের বাড়িও এদের মধ্যে যেতে পারি, দেখা যাক। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।